আমিও তো সকলের মধ্যেই পড়ি পিতা। লীলাবতী, আমার প্রতি তোমার এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই? তুমি আমার কন্যা হয়ে এই কথা বলছো? বুঝেছি, আজ তোমার কারণে এই রাজ্যের এত দুর্দশা, এত দুর্ভোগ। লীলাবতী, আমি তোমাকে নির্বাসন দিলাম। পিতা এমন কাজ করবেন না। ও যে আপনার ছোট মেয়ে, আপনি কত আদরে ওকে মানুষ করেছেন। এই আদর পেয়েও আমার মাথায় উঠেছে, পিতাকে অবজ্ঞা করছে। ও ছোট পিতা, কি বলতে কি বলে ফেলেছে, ওকে ক্ষমা করে দিন। বেশ, তুমি যখন বলছো তাহলে ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে। তাকে তার বাক্য ফিরিয়ে নিতে হবে। লীলাবতী, লীলা বল, তুই যা বলেছিস সেটা তোর মনের কথা নয়। পিতাই আমাদের অন্ন যোগান। বল লীলা। যা সত্য আমি তাই বলেছি। আমি যে মিথ্যে বলতে পারি না দিদি। এত স্পর্ধা, এত অহংকার, যে রাজগৃহে তুমি খেয়ে পড়ে মানুষ হয়েছো, সেই রাজার বিরুদ্ধাচরণ করছো। আমি এতদিন দুধ কলা দিয়ে কালসা পুষেছিলাম। ক্ষমা চা লীলা, পিতার পা ধরে এক্ষুনি ক্ষমা চা, নইলে যে অনর্থ হবে। যা ঘটার ঘটুক, কিন্তু আমি সত্যের পথ থেকে সরব না। তুমি আমাকে এমন অনুরোধ করো না দিদি। মহামন্ত্রী, আমি রাজকুমারী লীলাবতীকে নির্বাসন দিতে চাই। কাল প্রাতেই এই রাজ্য থেকে তাকে বিতাড়িত করব, এটাই আমার আদেশ। এমন আদেশ করবেন না মহারাজ। এখনো যেটুকু সৌভাগ্য অবশিষ্ট আছে এই রাজ্যে, এরপর তাও থাকবে না। মহামন্ত্রী, তোমার এত দূর স্পর্ধা, তুমি আমার কথা অমান্য করো। মনে রেখো, প্রয়োজন পড়লে আমি তোমাকেও এই রাজ্য থেকে বিতাড়িত করতে পারি। সাবধান। মহারাজ, 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 আমার কথাটা একবার শুনুন। মহারাজ, কেন সর্বনাশ করছো এই রাজ্যে? কি চাও তুমি? এত সাহস তোমার? এর শাস্তি তুমি পাবে খুব শীঘ্রই। এ কি করলি লীলা? তুই যোগিনী মা কেমন করে পড়লি? উনি যে বড় সাংঘাতিক। আমি ভয় পাই না দিদি, কারণ শেষে সত্যেরই জয় হয়। খুব ভুল হয়ে গেছে দেবী। রাজা তো লীলাবতীকে নির্বাসন দেওয়ার সব আয়োজন করে ফেলেছেন। আর এই নির্বাসন দিয়েই বা কি হবে? কদিন বাদেই পিতার কন্যার জন্য মন খারাপ হবে, আবার লীলাবতীকে ফিরিয়ে আনবেন। আমি কি করব জরতি? আমি কিছু বলার আগেই তো রাজা দণ্ড দিয়ে বসলেন। আপনি বারণ করুন রাজাকে। আর তাছাড়া আপনি তো এই গরিব ব্রাহ্মণের হাতে লীলাবতীকে তুলে দেবেন ঠিক করলেন। সেটা হলে তো ভালোই হতো জরতি, কিন্তু এখন আমি রাজাকে আটকাবো কি করে? দেবী, আপনি বলুন যে আপনি গণনায় দেখেছেন লীলাবতীকে নির্বাসন দিলে অমঙ্গল কাটবে না। তার কন্যাকে গোত্রান্তর না করলে কুল রাজ্য সব যাবে। ঠিক বলেছ জরতি। এখনই উপাসনা গৃহে ডেকে পাঠাই রাজাকে। দেবী, উনি এদিকে আসছেন। কি বলছেন যোগিনী মাতা? নির্বাসনে আরো অমঙ্গল বাড়বে?
ভাগ্য চকে তো তাই দেখছি। রোহিণী নক্ষত্র দিক পরিবর্তন করেছে। না না, এ হতে পারে না। যোগিনী মাতা, আপনি ফিরে চলুন। হ্যাঁ, আমি জানি আমার কন্যা আপনাকে অপমান করেছে। তার হয়ে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা চাইছি। আপনি রাজগৃহে ফিরে চলুন। আমি কালী লীলাবতীকে নির্বাসিত করব। তার আর কোনো প্রয়োজন নেই মহারাজ। নির্বাসনের কোনো প্রয়োজন নেই? না, তাতে অমঙ্গল আরো বাড়বে। মহারাজ, আমি আপনাকে এই কথাই বোঝানোর চেষ্টা করেছিলাম। লীলাবতীর মতো লক্ষ্মীমন্ত কন্যাকে কেউ নির্বাসন দেয়? এই কন্যাকে গোত্রান্তর করতে হবে, নচেত কুল রাজ্য সব যাবে। আমি তো ভেবেছিলাম কালই তার স্বয়ংবর সভার আয়োজন করব। কিন্তু এমন অকৃতজ্ঞ কন্যাকে কার হাতে তুলে দেব? যেখানে যাবে সেখানে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে আসবে। আমি গণনা করে দেখেছি, কাল প্রভাতে রাজভবনে প্রথম যে প্রার্থী দান নিতে আসবে সেই হবে তোমার কন্যা লীলাবতীর যোগ্য পাত্র। তার হাতে যদি তুমি লীলাবতীকে তুলে দিতে পারো তবে সব দিক রক্ষা পাবে, সকলের মঙ্গল হবে। যথাজ্ঞা মাতা, আপনি যেমন বলবেন তেমনই হবে। এ আপনি কি বলছেন মহারাজ? একজন অচেনা প্রার্থীর হাতে রাজকন্যাকে তুলে দেবেন? একজন ভিখারির হাতে? মা লক্ষ্মী, এই বোধহয় ভালো হলো। বাকি জীবনটা আমি তোমার পুজো করেই কাটাবো। এমন রাজভবন, এমন অট্টালিকা আমার চাই না যেখানে তোমার পুজো করা হয় না। এর চেয়ে আমার নির্বাসনই ভালো। দিদি, আমার বিদায়ের সময় আগত। কোথায় যাবি তুই? কোথায় যাবি একা একা? কোথায় থাকবি, কি খাবি, কিচ্ছু তো ঠিক নেই। ঠাকুর যা জোটাবেন তাই খাবো। ঠিক কোথাও না কোথাও ঠাঁই পাবো আমি। তুমি ভেবো না দিদি। না, তুই কোথাও যাবি না। লীলা, এখনো সময় আছে। তুই পিতা আর যোগিনী মায়ের কাছে ক্ষমা চেয়ে নে, এখনো সময় আছে। কোনো লাভ হবে না দিদি। আমি পিতার কাছে ক্ষমা চাইলে পিতা হয়তো আমাকে ক্ষমা করেও দেবে, কিন্তু ওই যোগিনী মা আবার কোনো না কোনো বাহানায় আমাকে ঘর ছাড়া করবেন। মা লক্ষ্মীর মূর্তি প্রতিষ্ঠা করা যোগিনী মায়ের পছন্দ হয় না। তিনি চান না এ রাজ্যে মা লক্ষ্মীর পুজো করা হোক। তাই আমার চলে যাওয়াই মঙ্গল। বেশ, তাহলে আমিও যাব তোর সাথে। পিতাকে বলবো আমাকেও নির্বাসন দিতে। সেই সুযোগ তুমি পাবে না কলাবতী। পিতা, পিতা লীলাকে ক্ষমা করে দিন। ও যে বড় অবুঝ। দিদি, তুমি কার কাছে ক্ষমা চাইছো? মহারাজ রাজ চক্রবর্তী অসিতাক্ষর কাছে? তিনি এখন আর আগের মতো স্নেহশীল পিতা নেই। কন্যাদের থেকে তার কাছে এখন বড় সেই যোগিনী মাতা। তিনি এখন অলক্ষ্মীর উপাসক। যোগিনী মাতার আদেশই এখন তার ধ্যান জ্ঞান। লীলাবতী, তোমার স্পর্ধা তো কম নয়।
যে যোগিনী মাতা রাজ্যের ভালোর জন্য চেষ্টা করে চলেছেন, রাজকুমারী হয়ে তুমি তার নিন্দা করছো? যাকে নিয়ে তোমার এত গর্ব, এত দম্ভ, সেই মা লক্ষ্মীর নামে শপথ করে বলছি, কাল রাজসভায় প্রথম যে ভিক্ষা প্রার্থী আসবে তার সঙ্গেই তোমার বিবাহ দেব। তারপর তোমার মুখ দর্শনও করবো না আমি। এবার দেখি তোমার মা লক্ষ্মী তোমায় কিভাবে অন্ন যোগান। মহামন্ত্রী, বোঝান পিতাকে, এ কেমন শপথ নিলেন পিতা? একজন ভিক্ষা প্রার্থী হবে লীলাবতীর স্বামী? না না, এ হয় না, এ হতে পারে না। মহারাজ এখন কারোর কথাই শুনবেন না। আমি স্পষ্ট বুঝতে পারছি এই রাজ্য জুড়ে একটা বড় দুর্যোগ আসতে চলেছে। আমি মহামন্ত্রী হয়েও আমার হাত পা বাঁধা, আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। কেঁদো না দিদি, মনে করো এটাই আমার ভবিতব্য। যা হবে তা ভালোর জন্যই হবে। বিপ্র, ও বিপ্র, বিপ্র, আমি তোমার জন্য সংবাদ নিয়ে এসেছি। বিপ্র, ও বিপ্র। কে? ও তুমি এত দেরি করলে যে? দেরি করলাম কি আর সাধে? যাতে তোমার ভালো হয়, তুমি যাতে ভালো দান পাও, সেই চেষ্টাই তো করছিলাম গো। ও, এখন যাব? এখন গেলে দান পাবো? এখন না। ও, এখন না? তাহলে? তুমি কাল সকালে ব্রাহ্ম মুহূর্তে রাজভবনের সিংহদ্বারে উপস্থিত হবে। প্রাসাদের তরুণ খোলা মাত্রই প্রহরীদের বলবে তুমি দান চাইতে এসেছো। তাহলেই দান পাবো? পাবে গো, পাবে, আমি কথা দিচ্ছি, মিলিয়ে নিও। ব্যাস, তাহলেই দান পাবো? কিন্তু দেখো বাপু, আমার কথা কিন্তু বলতে পারবে না কাউকে। না না, পাগল নাকি? এই তুমি নিষেধ করলে আমি আর কাউকে বলবো না। আমি খালি দান পেলেই খুশি। বেশ, তাহলে ওই কথাই রইল, কাল ব্রাহ্ম মুহূর্তে। আমি রাত থাকতেই পৌঁছে যাব, তুমি ভেবো না। তাহলে আমি চললাম। লীলাবতী, আমাদের মিলিত হওয়ার সময় আগত প্রায়। শর্ত অনুসারে আমি আমার সকল দৈবী শক্তি ত্যাগ করেছি। লীলাবতীরই মতন মনুষ্য জীবনের লক্ষণ দেখা দিক আমার মধ্যে। হে পিতা, এবার তো জগৎপালকের
আর কোনো ক্ষমতাই অবশিষ্ট রইল না। হ্যাঁ দেবরাজ, নারায়ণ এখন এক সাধারণ মানব, এক হতদরিদ্র ব্রাহ্মণ। এবারের সংগ্রাম অত্যন্ত কঠিন সংগ্রাম হে প্রজাপতি। কঠিন হলেও অসাধ্য নয়। কি বলছেন পিতা? একদিকে দেবী অলক্ষ্মী, যার কাছে সমস্ত দৈব শক্তি বর্তমান, আর একদিকে লীলাবতী, যার কাছে কোনো দৈব শক্তি নেই। তাকে সাহায্য করতে গিয়ে স্বয়ং জগৎপালক তার সমস্ত শক্তি খুইয়ে বসলেন। এবার লক্ষ্মী নারায়ণের বিজয় তো অসম্ভব পিতা। দেবরাজ, অশুভ শক্তির বিরুদ্ধে সত্যের জয় অবশ্যম্ভাবী। সত্যের জয় হবেই। ত্রিজগৎ হতে অলক্ষ্মীকে দূর করাই হচ্ছে মহালক্ষ্মীর ব্রত। তাই এই লড়াই সংঘটিত হবেই। লক্ষ্মী নারায়ণ পুনর্বার মিলিত হবেনি। তাদের সুকর্মের ফলে আবার তাদের ভাগ্য পরিবর্তন হয়ে কোজাগরী পূর্ণিমার দিন মহালক্ষ্মীর পূজা আরম্ভ হবে। আর যদি তা না হয়? আর যদি তা না হয়, ত্রিজগৎ অলক্ষ্মীর বশ হবে। কারণ সকলে এখন অলক্ষ্মীর কলস পূজা করছে। এ কি করছি আমি? যাকে স্বয়ংবর সভায় পাত্রস্থ করার কথা, তাকে আমি তুলে দিতে চাইছি এক ভিখারির হাতে। কি ভাবছে এত রাজা অসিতাক্ষ? ভিক্ষা প্রার্থীকে ডাকতে এত দেরি করছে কেন? মহারাজ নিশ্চয়ই মত পরিবর্তন করেছেন, তাই এত সময় নিচ্ছেন। হায় ঈশ্বর, তাই যেন হয়। মহারাজের মধ্যে সুবুদ্ধির উদয় হোক। না, এত বিচলিত হলে হবে না। আমাকে শক্ত হতে হবে। লীলাবতী স্বয়ংবরের যোগ্যই নয়, পিতার অবাধ্য। সে অবজ্ঞা করে আমাকে। তার জন্য ভিক্ষা প্রার্থী উপযুক্ত। প্রথম ভিক্ষা প্রার্থীকে আমার সামনে নিয়ে এসো। প্রথম ভিক্ষা প্রার্থীকে রাজসভায় হাজির করা হোক। ভিক্ষাং দেহি রাজন। আমি অনেক দূর থেকে এসেছি দানের আশায়। কিছু দান করুন রাজন, ঈশ্বর আপনার মঙ্গল করবেন। না না, এমন হতদরিদ্র এক ব্রাহ্মণ, তার হাতে তুলে দেব আমার আদরিণী কন্যাকে? সত্যি কি তাহলে আমি পাষাণ হয়ে গেছি? আমার হৃদয় থেকে স্নেহ, ভালোবাসা সব কি লোপ পেয়েছে? অসিতাক্ষ, মনে হচ্ছে তুমি বড় দুর্বল হয়ে পড়েছ। মন শক্ত করো। এত তাড়াতাড়ি আমার প্রভাব থেকে আমি তোমাকে মুক্ত হতে দেব না।
মহামন্ত্রী, অন্দরমহলে যাও, এই ভিক্ষুকের জন্য উপযুক্ত দান নিয়ে এসো। এমন কঠিন কাজটা আমাকেই দিলেন মহারাজ। কি করে ছোট রাজকুমারীর সামনে গিয়ে দাঁড়াবো আমি? কিন্তু আমাকে যে যেতেই হবে। আমি মহারাজের অন্নদাস, তাঁর আদেশ মান্য করাটাই আমার কাজ।